ছাত্র জনতাকে আল্লাহ তয়রান আবাবিল বানায়া হাসিনাকে আব্রাহার মতন হস্তি বাহিনী ধ্বংস করে ভারতে পালায়া দিছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা 5 তারিখের সকাল দেখেন, দুপুর দেখেন, 2টা দেখেন, যখন নামের পর 2টার সময় দেখেন, আপনি নিজের চোখে দেখতে পারবেন ফেসবুকে কি অবস্থা। আমি সকালে দেখি একটা মানুষও নেই। দুপুর 12টার দিকে ফেসবুক তো খুব একটা চলে না, ভিপিএন দিয়ে চলাই, দেখলাম কোনো মানুষজন নাই। ওই শহীদ চত্বরে গোটা 15-20 জন ঘুরঘুর করে ঘুরতেছে। আমি বললাম আজকেই হাসিনা জয়লাভ করবি, আগামীকাল দেখা আমাকে ওয়াজ বন্ধ হবি, সব কয়টা মৌলবীকে কেরকি দিবি। তোর এখন কথা ঠিক কিনা? হায় হায়, ছাত্ররা লং মার্চ ডাকলো, ঢাকাতে কেউ নেই। বিশ্বাস করেন, আমি মনে কষ্ট নিয়ে 12টার সময় মসজিদে ঢুকলাম, ঢুকে কোরআন শরীফ পড়লাম, এক সময় কিছু নফল ইবাদত করলাম। যখন নামাজ পড়ার পরে আল্লাহকে বললাম, আল্লাহ আল্লাহ সব ক্ষমতা তোমার হাতে। আল্লাহ, এই ছাত্র জনতা আজকে ঢাকায় যাওয়ার কথা, একজনও নাই। কোনো মতো ঢুল ঢুল করে বাড়িতে এসে যখন ফেসবুক চালু করলাম, ভাই হায় হায়, যেদিকে তাকায় সেই দিকে পঙ্গপালের মতন মনে হয় তয়রান আবাবিল, আল্লাহর আবাবিল ঝাঁকে ঝাঁকে ঢুকতেছে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন? সূরা ফিলের ঘটনা আপনারা জানেন? আয় হায় রে, আব্রাহা হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করতে এসেছিল। হাসিনাও আমাদের বাংলাদেশকে হস্তি বাহিনী দিয়া ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা আবাবিল হয়ে আল্লাহর রহমতে বিজয় লাভ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কোন বিজয় মানুষের চেষ্টায় হয় না, প্রত্যেকটা বিজয় হয় কার উদ্দেশ্য, কার চেষ্টায়? আল্লাহ সূরা নসরের মধ্যে বলে দিয়েছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ توابا। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, আসলে ডিস্টার্ব করা হবে তো। মানুষ এখন অনেকদিন পর পায়া, খালি আমার কালো চেহারা দিকে টাটকার মতো চাই আছে। ভাই এখন ডিস্টার্ব করো না। কি বলতেছে একটু মনোযোগ দেন। ওমর ফারুক বললেন, না আসল জায়গায় বিচার দিও না, একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম, দরজা খুলে দিল। ওমর ফারুক বললেন, বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দাও। আসলাম বলতেছে, আমির আল মুমিনিন কোথায় যাওয়া লাগবে? আমি খাবার বস্তা নিয়ে রওনা দিব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নাই না, যে আটার বস্তা আমার মাথায় উঠায় দে। অবুলিল আমরি মিনকুমকে মানতে গিয়ে আসলাম বিশাল খাবার বস্তা যখন ওমর ফারুকের মাথায় উঠে দেয়, ওমর ফারুক বস্তা নিয়ে যখন দৌড় শুরু করেছে, আসলাম পিছন দিক থেকে বলতেছি, আমির আল মুমিনিন এমন ওজনের বস্তা নিয়ে দৌড়াইলে আপনি পড়ে কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, সময় মতো যদি জায়গায় যাবার না পারি, ওমরকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পুড়ে মারবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আরো জোরে বলেন, কার? এলা মানুষের তৈরি আইন দেওয়া হয় না, আল্লাহর কোরআন দিয়ে আইন যখন চালু হবে। ওমর ফারুক বলে, আসলাম সময় মতো যদি জায়গায় পৌঁছতে না পারি, জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ ওমরকে পুড়াবে। এক দৌড়ে বস্তা নিয়ে তাবুর কাছে মারে, রুটির হালুয়া তৈরি কর। মহিলা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উরাতের উপর বসায় নিয়ে ওই রুটি হালুয়া যখন মুখের মধ্যে দেয়, দুইটা বাচ্চা ফ্যাল ফ্যাল করে ওমরের দিকে তাকায়। আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন
فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين। ধর্মের নামে মিথ্যাবাদী কারা? ভোটের আগে মাথায় হিজাব দেয়, হাতে তসবি নেয়, আর ভোটের পরে ভারতের সাথে মিত্রতা করে। এই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। জোরে কথা ঠিক কিনা? হায় 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 রে, আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের যে নেতাগুলো আছে সাইজ ভাই মানে এই মুহূর্তে জান্নাত থেকে চলে যাচ্ছে। হায় কি আল্লাহ কি বলতেছে? এই ধর্মের নামে মিথ্যাবাদী। ভোটের সময় মাহিয়া মাহি বোরকা পরছে, সারা ন্যাংটা হয়ে আছে, আর ভোটের সময় বোরকা পরছে। এক মাদ্রাসায় এতিম এক দুই বাচ্চাকে কোলতেছে, মাহিয়া মাহি ভোট লিবি তো এটা ভিডিও করতেছে, এক এতিম বাচ্চা কোলতেছে, ওই সাথে সাথে পেটা করে দিচ্ছে। শালা মেয়ে আমি বুঝি না কি কারণ ফেরাউন যখন মুসা আলাইহিস সালাম কোরত দিয়েছিল মারছিল সব। ধরে কথা ঠিক না? এতিম বাচ্চারা বোঝে না যে তুই ঠাট্টা করতেছিস ধর্ম লিয়া, তুই ন্যাংটা হয়ে আসিস, আর ভোট নেওয়ার জন্য বোরকা। হাসিনাও মাথায় হিজাব পড়ছিল, হাতে তসবিহ ছিল, আমাকে ধোকা দেওয়ার জন্য। জোরে কথা ঠিক কিনা? দুইটা এতিম বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে উমর ফারুক যখন রুটি হালুয়া মুখে দেয়, বাচ্চা দুইটা ফেলফেল করে তাকায়, বলে কে গো আপনি? আমরা বাবা হারে এতিম, কিন্তু আপনি গভীর রাত্রে আমাদেরকে যে আদর করতেছেন, মনে হয় আমরা বাবা পেয়েছি। উমর ফারুক বলতেছে, মাবুদ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। হেজাবের ভিতর থেকে মা চিল্লায় বলে, পথিক রে, নিশিরাতের পথিক, যদি ওমর মদিনার খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইতা, আল্লাহ মদিনাকে জান্নাত বানায়া দিত। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুমাও তখন আমার বাবা ঘুমায় না। গভীর রাত্রে আমার বাবা আমার ঘরের দরজায় গিয়ে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে। আমি দরজা খুলে এদিকে বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে রাখছেন? নেতার বেটা হওয়ার মধ্যে লাভ নাই, R15 ঘরে। হাই রে, আমার এলাকার আওয়ামী লীগের ছেলেরা, এই যে ছাত্রলীগ যুবলীগ কিছু কিছু ছেলেরা আগে অটো ভ্যান চালাতে, বুঝছেন, এখন R15 না, আর কিছুই নেই, আর নাই তো। অনুরীক্ষণ যন্ত্র দেখ খুঁজলে ওদের আর পাওয়া যাচ্ছে না, কোন জায়গাতে লুকে আছে ভাই। চিন্তা করে দেখেন, একটা জুব্বা একটা পাঞ্জাবি আমাকে বাইতুল মাল থেকে দিছে বাবা, গভীর রাত্রে আর একটা দিবে রাখছেন। ওমর ফারুক সঙ্গে সঙ্গে কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। ওমর ফারুক ছেলেকে কোরআনে আয়াত শুনে কি বুঝালেন? বুঝতে পারছেন? পারেননি। মানুষের মধ্যে কাউকে যখন হাকিম বানানো হয়, বিচারক বানানো হয়, সে নিজের ইচ্ছা মতো বিচার করতে পারবে না। বিচার করতে হলে আল্লাহর আইন দিয়ে বিচার করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? 6 বছর আম বাগানে চাষ করছে,